হ্যাঁ, আজকে আমি কথা বলব হ্যান ক্যাং এর লেখা দ্য ভেজিটেরিয়ান এই বইটা নিয়ে। এই বইটা ২০২৪ সালে নোবেল প্রাইজ পায় এবং অরিজিনালি এই বইটা লেখা হয়েছিল কোরিয়ান ভাষায়, যেটা পরবর্তীকালে ইংরেজিতে ট্রান্সলেট করেন ডেবরা স্মিথ। ডেবরা স্মিথ বাই দ্য ওয়ে কিন্তু ভারতেই থাকেন। তো এটা একটা ট্রিভিয়া দিয়ে রাখলাম। বইটা নিয়ে কথা বলি। এই বইটা খুব অদ্ভুত একটা বিষয় নিয়ে ডিল করে। এই বইয়ের যে মূল চরিত্র তার নাম হচ্ছে ইয়ং হাই এবং ইয়ং হাই একদিন হঠাৎ করেই ডিসাইড করে যে সে আর কোনো রকমের মাছ, মাংস, ডিম এসব খাবে না। সে একেবারে ভেজিটেরিয়ান ডায়েটে চলে যায়। এই যে তার ডিসিশন নেওয়াটা, এইটা কি করে তার ফ্যামিলিকে এফেক্ট করে, কি করে তার হাসব্যান্ডকে এফেক্ট করে এবং গোটা গল্পটার মধ্যেই প্রত্যেকে ইয়াং হাইকে ফোর্স করতে চায় যাতে সে আবার অন্য লোকের মতো ওই নন ভেজিটেরিয়ান ডায়েটে ফিরে আসে। এই লেখাটা কিন্তু শুধু যদি আমরা ভাবি যে একটা ভেজিটেরিয়ান হয়ে যাওয়া বা কনভার্ট করার ঘটনা নিয়ে লেখা তাহলে খুব ভুল হবে। ভেজিটেরিয়ানিজমটাকে একটা মেটাফর হিসেবে ব্যবহার করেছেন অথর এখানে। যার মধ্যে দিয়ে লেখক অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন যে আমরা যখন সোসাইটিতে চলে আসা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস এর অপোজিটে গিয়ে কিছু করি, যখন এমন কিছু করি যেটা আমরা সমাজে চলে আসা গতির মধ্যে বাধা সৃষ্টি করে, যখন আমরা নিজে ইন্ডিভিজুয়াল কোনো চয়েস নিই, তখন সমাজ কিভাবে চেষ্টা করে জোর করে আমাদেরকে একটা স্ট্রাকচারের মধ্যে ফিট ইন করাতে এবং তার জন্য সমাজ কিন্তু ভায়োলেন্ট হতেও পিছপা হয় না। তখন পড়বে মনে হবে যে কেউ তোমাকে হিপনোটাইজ করে রেখেছে। অনেক bizarre জিনিস ঘটে এটার মধ্যে। অনেক মেটাফরই আমি বুঝতে পারিনি। সব মেটাফোর লেয়ার্ড অনেক মিনিং ক্যারি করে। কিন্তু প্রত্যেকটা সময় যেটা হয়েছে যখনই আমি বইটা পড়েছি, আমি বইটার পড়ার সময় একটা ট্রান্স এর মধ্যে চলে গেছি। বইটার জগতের মধ্যে হারিয়ে গেছি এবং আস্তে ইয়ং হাই যে নিজের মনের মধ্যেকার যে কন্ট্রোলটা হারিয়ে ফেলে, নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সেইটা খুব স্লো মোশনে হয় এবং সেটা দেখাটা খুব ফ্যাসিনেটিং। ভায়োলেন্স এর মধ্যে যে একটা বিউটি রয়েছে, একটা পেইন রয়েছে সেইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা এখানে। পিতৃতন্ত্রের ওপর কমেন্টারি রয়েছে, নিজের চয়েসের ওপর কমেন্টারি রয়েছে, মেয়েদের বডি অটোনমির মধ্যে কমেন্ট রয়েছে। তো এরকম বিভিন্ন রকমের বিষয়ে নিয়ে ডিল করছে এই বইটা। এই লেখাটা পড়ার সময় আমি এটাই বলব যে অনেক ভায়োলেন্ট জিনিসপত্র রয়েছে, বিবরণ রয়েছে। বেসিক্যালি বডি হরর যেটাকে আমরা বলি। তো যারা এই ধরনের লেখা পড়তে একটুখানি সংকোচ বোধ করো তারা কিন্তু সাবধান থাকবে। যারা একটুখানি এক্সপেরিমেন্টাল লেখা পড়তে চাও, যারা ট্রান্সলেটেড লেখা পড়তে চাও এবং যারা অ্যাকচুয়ালি নরমাল লিনিয়ার স্টোরি টেলিং এর বাইরে গিয়ে একটুখানি ক্যারেক্টার ড্রিভেন মানুষের সাইকি নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বেস্ট চয়েস এবং এটা খুবই ফ্যাসিনেটিং একটা বই।